সালামু আলাইকুম সবাইকে। আমি তামিম সুবৈয়নে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আম আজকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এসেছিলাম আপনার একটা কি বলবো এটাকে? শিল্প প্রতিষ্ঠানের একটা উদ্বোধন অনুষ্ঠানে। সপরিবারেই এসেছি। আর এই গ্রীষ্মের এই শেষ সময় যে কি পরিমাণে গরম, আর এই গ্রামে ভেবেছিলাম যে এতটা গরম হবে না। কিন্তু এখানে এসে আমার আসলে চিন্তাটাই উল্টো হয়ে গেল। প্রচুর গরম। তো যাই হোক, এখানে আমার এক আত্মীয়ের বাড়ি আছে। তো সেখানে আমি ঘুরতে যাই এবং সেইখানে আমি প্রথমবার গিয়েছি আমার জীবনে। যাওয়ার পরে তো আমি পুরাই কি বলবো অবাক হয়ে গেলাম। এত সুন্দর, আর গেট দিয়ে ঢোকার পরেই এত সুন্দর গাছ, আর এই ছাউনি ঘরটা, এটার কথা যদি আমি বিশেষ করে বলি, এটা খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে এখানে বসে সামনে রাস্তা, গাছ, আর এটা যেহেতু ছনের তৈরি, এখানে বসার পর মানে বাহিরের যে গরম যে ভাবটা ছিল, সেটা আমি বলব যে একবারেই চলে গেছে। খুবই আরাম লাগলো। আর যেই ফুল, এই ফুল গাছগুলো তো মানে অনেক দিন পরে দেখলাম আমি। আর এখান থেকে কিছু মধুও খেলাম। আশেপাশের যেই পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ যেটাকে বলে, এক কথায় অসাধারণ। এই ছনের ঘরের ভিতর দিয়ে বাহিরের ভিতরের পরিবেশটা দেখতে খুবই অসাধারণ লাগতেছিল। কি আর বলবো, একটু আগে হাঁটতে হাঁটতে ভিডিওটা অফ করে দিয়েছিলাম আমি। কি বলবো, একটা বড় একটা ওটাকে কি বলে আপনার, বেজি, খুবই বিশাল আকৃতির একটা বেজি এই পাশ দিয়ে দৌড়ায় চলে গেল। তো দেখে একটু প্রথমে ভয়ই লাগলো। মানে এত বড় বেজি আসলে ঢাকায় সচরাচর দেখতে পাওয়া যায় না। আর হুট করে দেখলাম তো, যেহেতু আমি একাই, একটু যাই হোক, মাটির রাস্তা, আমি কিন্তু খালি পায়ে হয়ে গিয়েছি, খালি পায়ে হাঁটতেছি, ভালোই লাগতেছে। ধান ক্ষেত অনেকদিন পরে দেখলাম, খুবই সুন্দর। হুম, দূরের গাছগুলো দেখতে ভালোই লাগছে। এগুলা কুমড়া গাছ, দেখতে খুবই সুন্দর লাগতেছে। কি বলেন? ছোট ছোট কুমড়া হয়ে আছে। আর এই যে দেখতেছেন, বড় একটা কুমড়া, এটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে আমি যতটুকু শুনলাম আর কি। এটাকে বীজ বানানোর জন্য এখানে রেখে দিছে, যে এখান থেকে পরবর্তীতে বীজ নিয়ে আরো কুমড়া গাছ বানাবে। আর এইটা আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে এই কারণে, এখানে ভর্তি আপনার মরিচ, লাল মরিচ, অসাধারণ মরিচগুলা। মানে গাছের মধ্যে এত সুন্দর মরিচ হয়ে রয়েছে যা বলার বাইরে। আর এই গাছগুলা খুবই খুবই মনোমুগ্ধকর, এক কথায়। মরিচগুলা দেখতে কেমন বলবেন আমাকে অবশ্যই।
আর এটা কিন্তু এই এই যে একটু আগে যে দেখলেন সামনে অনেক কিছু চাষ করা হচ্ছে, এখানকারই কিন্তু এটা। এটাকে কি বলে আপনাদের অঞ্চলে আমাকে জানাবেন। আর এই পুরো জায়গাটা ১৩ বিঘার উপরে, আমি যতটুকু জানি ১৩ বিঘার উপরে এই বাড়িটা তৈরি করা হয়েছে। এটা আসলে কি মানে বাগান বাড়ি না কি? এটা আসলে বাগান বাড়ি বললেও হবে না। এরকম একটা বাড়ির খুবই শখ। আর এই যে সেই আপনার লাল মরিচ, যেটার গাছ একটু আগে আমি আপনাদেরকে দেখালাম, শুকাচ্ছে। তারপরে হয়তো এটা গুঁড়ো করবে। অনেক মরিচ, অনেক। আর এইটা হচ্ছে তাল। এটাও কিন্তু নিজস্ব গাছের তাল। আস আর এই হচ্ছে আমার সেই ভাইয়ের বাড়ি। অসাধারণ বাড়ি। কবুতর আছে, অনেকগুলো কবুতর আছে। খুবই সুন্দর। এরকম ঘর অনেকদিন হয়েছে দেখি না। এটা রান্নাঘর, এটা বাহিরের রান্নাঘর। একটা খুবই সুন্দর কলপার। এখানে টিউবওয়েলের পানি খেলাম, হাত মুখ ধুলাম, খুবই মজা লাগলো। একটা অন্যরকম অনুভূতি। আর হাঁস আছে, অনেক হাঁস, ২৫-২৬টার মতো হাঁস, চীনা হাঁস, মুরগি তো অনেক। আর এখানে আসলে এত সুন্দর পাখির আওয়াজ, ওফ! এটা আসলে ভাষায় বলার মতো না, এতটা সুন্দর, মনোমুগ্ধকর একদম। আর এটা হলো গ্রিন টি, গ্রিন টি চা গাছ আর কি। এটা আমরা তো গ্রিন টি চা খাই না। এটা সাদা জাম আর এটা হচ্ছে গ্রিন ট্রি। হ্যাঁ, মানে আমরা তো গ্রিন টি খাই না। হ্যাঁ সেটা হলো যে আমরা তো খাই হলো যে টি ব্যাগেরটা। হ্যাঁ। আর এটা হলো বাস্তব ন্যাচারাল গ্রিন টি। এর টেস্টই আলাদা, অন্যরকম টেস্ট, ন্যাচারাল। খাইলে পরে শরীর সাথে সাথে চাঙ্গা হয়ে যায়। ওটা নিয়ে গেল, চা বানাবে তাই। তো ওটা হতে হতে এটা হচ্ছে তাদের পুকুর, আমার ভাইয়ের পুকুর, বিশাল বড় শেষ পর্যন্ত। তো এখান থেকে শুরু করে, যে যেখান থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম সেই পর্যন্ত হচ্ছে তাদের ল্যান্ডমার্ক। আর এই পুকুরে সে মাছও চাষ করে। এখানে একটা ছোট একটা মানে আখ গাছ আছে, আমি যদি দেখাতে পারি, এই যে এটা। সে খুবই ক্রিয়েটিভ। এখানে চেয়েছিলাম এত গরমে গোসল করতে, কিন্তু পরে আর সাহস হলো না। এটাই বাড়ির পাশে রাস্তা। এগুলো সব হচ্ছে একই দাগের জমি। আর একটা জিনিস, সেটা হচ্ছে দেখতে দেখতে একটা সুন্দর গাছ, খেজুর গাছ, হ্যাঁ, মানে দেখে খুবই ভালো লাগলো। একদম খেজুর হয়ে আছে প্রচুর পরিমাণে, খুব লোভ লেগে গেল। এই খেজুর খেতে কিন্তু খুবই মজা, আমার তো অনেক ভালো লাগে। তো যাই হোক, আজকে আর ভিডিও করব না। আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে, লাইক করে অবশ্যই আমাকে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।